ইনজুরি কাটিয়ে ব্যাটিং অনুশীলনে ফিরলেন লিটন দাস। দ্রুতই মাঠে ফেরার আশা তার। টার্নিং উইকেটের সুবিধা নিতে ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে ডাক পেলেন নাসুম আহমেদ। ক্যারিবিয়ানদের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ নেয়াতে কোনো অসুবিধা দেখছেন না পাইলট। বিশ্বকাপ নিশ্চিতে সঠিক পথে টাইগাররা, ব্যাটারদের গেম সেন্স বাড়ানোর পরামর্শ। বিসিবির সমর্থন এবং সঠিক পরিকল্পনার কারণে আজকের ছন্দে রিশাদ হোসেন। মন্তব্য সাবেক প্রধান নির্বাচক নান্নুর। মুশতাক আহমেদকেও কৃতিত্ব দিলেন এই লেগের উত্থানে। নিজেদের রুটি রুজি রক্ষায় এবার টেবিলের আলোচনায় ক্রিকেটাররা। লিগ বয়কটের সমাধানে ক্লাব সংগঠকদের সঙ্গে বৈঠক, কোয়াব নেতাদের দ্রুত সমস্যা সমাধানের আশা। এবং লম্বা বিরতির পর আবারও শুরু বাংলাদেশ ফুটবল লিগ। জামাল ভুঁইয়ার ব্রাদার্সের সামনে কুপোকাত আবাহনী, জিততে পারল না মোহামেডানও। পুলিশের সঙ্গে ড্র 1-1 গোলে। বাংলাদেশ ক্রিকেটের জন্য সুসংবাদ দিলেন লিটন দাস। সাইড স্ট্রেইন ইনজুরি থেকে অনেকটাই সেরে উঠেছেন টি-20 অধিনায়ক। আজ মিরপুরে ব্যাট হাতে অনুশীলন করেছেন তিনি। এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন লিটন। খেলা হয়নি আফগানিস্তান সিরিজও, রাখা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। অবশেষে প্রায় 1 মাস পর ব্যাট হাতে ফিরেছেন এলকেডি। এদিন মিরপুরে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় তাকে। ক্যারিবীয়দের বিপক্ষে 27 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-20 সিরিজ দিয়ে মাঠে নামার সম্ভাবনাও তৈরি হলো লিটনের। এদিকে দ্বিতীয় ওয়ানডের সামনে রেখে এদিন বিশ্রামে ছিল বাংলাদেশ ও উইন্ডিজ। তবে এর মাঝেও স্কোয়াডে একটা পরিবর্তন এনেছে টাইগার ম্যানেজমেন্ট। স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে ডাকা হয়েছে নাসুম আহমেদকে। এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের পারফরমেন্সের কারণে স্কোয়াডে ডাক পেলেন এই বাঁহাতি অর্থোডক্স। মিরপুর স্টেডিয়ামের কালো মাটির উইকেটে অনেকেই ব্যঙ্গ করে ডাকেন ধান ক্ষেত। তবে বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট বলছেন, ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এগিয়ে যেতে পয়েন্টের হিসাব মাথায় রেখে এই হোম সিরিজের সুবিধামতো পিচ তৈরি করা হয়েছে। যদিও আইসিসি এসিসি ইভেন্টের বিবেচনায় দেশে আরও ভালো উইকেট তৈরির আহ্বান জানান পাইলট। ক্রিকেটারদের গেম সেন্সের উন্নতিতে আরও মনোযোগী হওয়ার পরামর্শও দেন সাবেক অধিনায়ক। ধানকে যিনি বলেছেন তার পার্সোনাল ওপিনিয়ন, যে কোনো মানুষ তার ওপিনিয়ন দিতেই পারে। বাট আমি বলবো যে এই উইকেটটা কিন্তু যে 200 আমরা 7 রান করেছি, এই রানটা হয়তো 240-50 থাকতে পারত। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া ওয়ানডে দল পরম আরাধ্য জয়ের দেখা পেয়েছে শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামে ফিরে। তবে উইকেট নিয়ে সমালোচনায় সে জয় অনেকটাই আড়ালে। কালো মাটির উইকেটকে অনেকে বিদ্রূপ করে ডাকছেন ধান ক্ষেত। সামাজিক মাধ্যমে মুশফিকুর রহিমের ব্যঙ্গাত্মক পোস্টেও পিচ নিয়ে আক্ষেপ স্পষ্ট। নাজমুল হাসান পাপনের আমলেও ব্যাপক সমালোচিত ছিল মিরপুরের পিচ। পরিবর্তনের বার্তা নিয়ে যাত্রা শুরু করা আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড আয়োজিত প্রথম সিরিজেও সেই দুর্নাম। কিভাবে দেখছে নতুন বোর্ড? কালো মাটির উইকেট হলে যে খারাপ হবে তা না। এই মাটির উইকেট কিন্তু চেঞ্জ করে না, কালো মাটিই ছিল আগেও। আগের কিরোটা যিনি করতেন হয়তো ঘাসটা ড্রাই করতেন, একটু ব্রাউন টাইপের হয়ে আসতো, তখন এটা পুরো পিচের উপরে কালো পিচের উপরে শুকায় দিয়ে রোল করে, তখন ওটা সাদা টাইপের একটু চলে আসে। দেখে মনে তো হয়তো সাদা উইকেট, কিন্তু আসলে সাদা উইকেট না, ভিতরে কালো মাটিই ছিল। এই মাটিটাই ছিল। নেগেটিভ জিনিসটা সোশ্যাল মিডিয়াতে হোক, মিডিয়াতে প্রচার করতে খুব বেশি পছন্দ করি। আফগানিস্তানের সাথে বাংলাদেশ টিম হেরে আসছে, এই মুহূর্তে আপনি হোম অ্যাডভান্টেজ আপনি তো নিবেনই। ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজটা জিতাটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড কাপে যদি আপনি খেলতে চান, সুপার 8-এ যদি ঢুকতে চান, তখন কিন্তু এই উইনিংগুলোও কিন্তু আপনার পয়েন্টস কাউন্ট হবে। বিসিবির সঠিক পরিচর্যা এবং পরিকল্পনার কারণে রিশাদের মতো লেগ স্পিনার পেয়েছে বাংলাদেশ। বিভিন্ন ক্লাব এবং ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে অনুমিত সাহায্য না পেলেও ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের বিশ্বাস থাকায় কখনোই সমস্যায় পড়তে হয়নি রিশাদকে। মন্তব্য তৎকালীন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। তবে রিশাদের আজকের এই পারফরমেন্সের জন্য মুশতাক আহমেদেরও অনেক কৃতিত্ব আছে বলে মনে করেন তিনি। ভবিষ্যতে রিশাদের মতো আরও লেগ স্পিনার চাইলে এখন থেকেই পরিকল্পনা সাজানোর পরামর্শ নান্নুর। রিশাদ হোসেন 2023 সালে প্রথমবার লাল সবুজের জার্সি গায়ে দেন এই লেগ স্পিনার। অনেকটা তৎকালীন হেড কোচ চান্দিকা হাতুরু সিংহের ইচ্ছা পূরণ করতেই তাকে বাধ্য হয়ে একাদশে নেয় টিম ম্যানেজমেন্ট। বল হাতে দারুণ কিছু করতে না পারলেও নিজের সম্ভাবনার কথা জানান দেন তখনই। কিন্তু কখনোই ঘরোয়া সার্কিট থেকে কোনো সাহায্য পাননি রিশাদ হোসেন। কোনো ক্লাব কিংবা ফ্র্যাঞ্চাইজি দলে টানতে চাইতো না রিশাদকে। নিলেও দিনের পর দিন বসিয়ে রাখা হতো বেঞ্চে। দলে রাখলেও পেতেন না পর্যাপ্ত বোলিং কিংবা ব্যাটিং। টাইগার কোচিং স্টাফে থাকা বর্তমান সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের বিপিএল চ্যাম্পিয়ন টিমের অংশ হয়েও ম্যাচ পাননি রিশাদ। বলা হয়েছিল টিম কম্বিনেশনে জায়গা হয় না তার।
কিন্তু সবকিছু বদলে গেল এক শ্রীলঙ্কা সিরিজে। ব্যাট এবং বল হাতে নিজের জাত চেনালেন ঋষাদ। এরপর জাতীয় দলের হয়ে যেখানেই নেমেছেন সবার প্রশংসা কুড়িয়েছেন এই লেগি। 2024 বিশ্বকাপে হয়েছেন দলের সেরা পারফর্মার। একের পর এক বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও ডাক আসতে থাকে তার। তবে সব ছাপিয়ে উইন্ডিজের বিপক্ষে নেয়া 6 উইকেটটাই এখন ঋষাদ হোসেনের ট্রেডমার্ক। এমন দিনে তাই সন্তুষ্টি ঝরল তৎকালীন প্রধান নির্বাচকের কণ্ঠে। জানালেন ঋষাদের মতোই সময়টা সহজ ছিল না তাদের জন্য। ঋষাদকে আমরা যখন পিক করেছিলাম তখন কিন্তু ওর জন্য একটা ক্লাবও কিন্তু আমরা তৈরি করতে পারি না যেখানে রেগুলার খেলবে। তো অনেক কিছু স্ট্রাগল করে কিন্তু আমরা একটা সময় এসে কিন্তু ওকে একটা জায়গায় দাঁড় করেছি, হাই পারফরমেন্সে যথেষ্ট ভালোভাবে নার্সিং করিয়েছে। তো আমার মনে হয় যে এই সমস্ত দিক করে কিন্তু ওকে একটা জায়গায় আমরা নিয়ে এসেছি। এখন বিশ্বমানের কোচ মুস্তাক আহমেদের সাথে কিন্তু কাজ করে যাচ্ছে, অনেক ডেভেলপ করেছে। তো আমার মনে হয় যে কনসিস্টেন্ট যদি একটা ভালো প্রসেসের মধ্যে থাকে আরও ভালো ক্রিকেট ওর থেকে আমরা দেখতে পারবো। ঋষাদের পর এখন অনেকেই আসছেন লেগ স্পিনে, তাই ভবিষ্যতের জন্য এখন থেকেই পরিকল্পনা সাজানোর পরামর্শ নান্নুর। দায়িত্ব নিতে বললেন বয়স ভিত্তিকের নির্বাচকদের। ওয়ানডেতে হারের বৃত্ত ভাঙলেও স্বস্তিতে নেই ব্যাটসম্যানরা। মিরপুরের বোলিং সহায়ক উইকেটে রান তুলতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে হৃদয় অঙ্কনদের। ব্যাটসম্যানদের সেঞ্চুরি খরা আরও দীর্ঘ হচ্ছে। গেল 1 বছরে শতক পেয়েছেন মাত্র একজন। 1 বছর দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে ক্রিকেটাররা কতটুকু উপকৃত হয়েছেন উঠছে সেই প্রশ্নও। মোহাম্মদ সালাউদ্দিন, যার নামের পাশে দীর্ঘদিন ধরে একটা তকমা দেশসেরা কোচ। একটা সময় ক্রিকেট পাড়ায় কান পাতলেই শোনা যেত সালাউদ্দিনকে জাতীয় দলে যুক্ত করার দাবি। গেল বছর অবশেষে সেই চাওয়া পূরণ হয়। প্রথমে খণ্ডকালীন, এরপর দীর্ঘমেয়াদে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান সালাউদ্দিন। প্রায় 1 বছর হতে চলল শান্ত লিটন মিরাজদের ব্যাটিং দেখভাল করছেন এই অভিজ্ঞ কোচ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর দলের ব্যাটিং নিয়ে সমালোচনার পাশাপাশি শুরু হয় সালাউদ্দিনের অন্তর্ভুক্তিতে ব্যাটারদের কতটা উন্নতি হয়েছে সেই আলোচনাও। একটা পরিসংখ্যান দিলে সেটা আরও স্পষ্ট হবে। গেল বছরের নভেম্বরে সালাউদ্দিন কাজ শুরুর পর বাংলাদেশের মাত্র 1 জন ব্যাটসম্যান ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে শতক হাঁকান তাওহিদ হৃদয়। অথচ এ সময়ে 50 এসেছে 17টি। সর্বোচ্চ 4টি হাফ সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের, 3টি করে 50 ইনিংস মাহমুদুল্লাহ, মিরাজ ও জাকেরের। অথচ ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারছেন না ব্যাটসম্যানরা। ঠিক এই বিষয়টা নিয়েই কাজ করার কথা কোচের। কিন্তু আদতে কতটুকু কাজ করছেন সালাউদ্দিন? করলেও মাঠে দেখা যাচ্ছে না তার কোনো প্রতিফলন। সালাউদ্দিনের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগও আছে। সামাজিক মাধ্যম সহ কিছু গণমাধ্যমেও খবর আসে দল নির্বাচনে অভিজ্ঞ এই কোচ নাকি স্বজনপ্রীতি করেন, একাদশে সুযোগ দেন পছন্দের ক্রিকেটারদের। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ হারের পর যে আলোচনা বেশ জোরালো হয়, যদিও এ তথ্য কতটুকু সত্য তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু এমন প্রশ্ন ওঠাও তো সালাউদ্দিনের জন্য ভালো কিছুর বার্তা দেয় না। ইনজুরি কাটিয়ে প্র্যাকটিসে ফিরলেন লিটন দাস।